পুরো ময়মনসিংহ ডিভিশনের মধ্যে আমি একমাত্র নারী প্রার্থী, যেখানে আমার প্রচণ্ড শুভাকাঙ্ক্ষী আছে, তারাও আমাকে জিজ্ঞেস করছে এই আসনটা কিভাবে হাতছাড়া হয়ে গেল। এবং শুধু তাই নয়, আমার আমার যারা এজেন্ট ইসিতে আমি অলরেডি এই ফলাফল স্থগিতের জন্য আবেদন করেছি এবং পুনর্নির্বাচন আমি দাবি করি একটি কারণে, আমার শেরপুরের ভোট ঠিক মতন হয়নি। সিসি ক্যামেরা যেহেতু মোবাইল ফোন নিয়ে যাওয়ার কোনো অবস্থা ছিল না, অনেক ভিডিও ধারণ করা সম্ভব ছিল না, কিন্তু সিসি ক্যামেরার রুমের ভিতরে সিসি ক্যামেরা ফুটেজ যদি দেখানো হয়, যদি এটা আমি আপনাদের কাছে এই কারণে এসেছি আজকে, সেন্ট্রাল ঢাকায় আমার সংবাদ সম্মেলন করতে হচ্ছে এই কারণে, আমার শেরপুরে ইলেকশন এবং ইলেকশন পরবর্তী সময় আমার যারা এজেন্ট ছিল তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তাদের আঙ্গুল কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যার কারণে তারা আর ভোট দিতে পারেনি, তারা আমার ভোটারদেরকে আনতে পারেনি, তারা প্রতিবাদ করতে পারেনি। এবং পরবর্তীতে নির্বাচনের পরেও আন্দারিয়া একটা এলাকা আছে আমার শেরপুরের, সেই জায়গাটায় জামাতের কর্মীরা আমার নেতা কর্মীদেরকে মারধর করছে যে কেন তারা এজেন্ট হয়েছে, এবং প্রচুর লোককে আহত করা হয়েছে, প্রচুর লোক আমার হসপিটালে ভর্তি আছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, কোমর ভাঙা হয়েছে, বয়স্ক নারীদেরকে মারা হয়েছে, যার কারণে তারা ভোট কেন্দ্র ত্যাগ করেছে এই ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, যে তারা আমার ভোট কাউন্ট এবং আমার এজেন্টকে রাখতে দিল না। ইসিতে আমি অলরেডি অ্যাপ্লিকেশন করেছি এবং ইসি পরবর্তী কি ফলাফল নেয় সেটা আমি দেখব, এবং আমি সারা বাংলাদেশের মানুষের কাছে বিচার দিলাম যে আমার শেরপুর সদর এক আসন, আমি নতুন কোনো প্রার্থী নয়, পুরো বাংলাদেশ আমাকে 2018 সালে চিনে, এবং 2018 সালে আমি ডিসি অফিসে লাইভ করে প্রতিবাদ করেছিলাম। এবার আমার পুরো ডিসি থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক লেভেলে যায়, আমি ডিসিকে সকাল 12টায় যখন আমি ফোন দেই তিনি আমার ফোন ধরেন না, আমার কল রেকর্ড আছে, ফোন ধরে না, ফোন রিসিভ করলেও কথা বলেননি, প্রথমে খালি হুমকি দিলেন, পরবর্তীতে আমি যখন ডিসিকে ফোন দিই ডিসি বলে আমি দেখছি, যে এলাকায় সমস্যা সেই এলাকায় স্ট্রাইকিং ফোর্স আসে, এবং হচ্ছে যে পরবর্তীতে দেখা যায় যে তারা কিছুক্ষণ থেকে আবার অন্য কেন্দ্রে চলে যায়, যার কারণে জামাতের কর্মীরা আমার কর্মীদেরকে মারধর করে, সমস্ত ভিডিও আছে, আমার এজেন্টদের ভিডিও আছে যে আঙ্গুল কেটে দেয়। কেন্দ্রের বাইরে, কেন্দ্রের ভিতরে তো কিছু হয়নি। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকার পরে তো তারা যায়, যে এখানে ভাইয়া কিছুটা বায়াস ছিল, আমি এক এসআইকে ফোন করি, শেরপুর একটা এরিয়াতে যখন ঝামেলা হয় এক এসআইকে ফোন দিই, কেউ কেউ আমার ফোন ধরে না, আবার যারা ফোন ধরে তারা কমপ্লেন শোনার পর ফোন কেটে দেয়। এবং আমি জামাতের প্রার্থীর উদ্দেশ্যে বলতে চাই, আমি শেরপুর সদরে, আপনারা যদি রিপোর্ট নেন জানতে পারবেন, শেরপুর সদরে আমি আগের দিন এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে দেখে পুরো রাত পৌরসভার প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়েছি, সেখানে জামাতের এজেন্টরা অ্যাম্বুলেন্স বুক করে তারা মানুষের বাড়িতে বাড়িতে যে টাকা দিয়ে আসে, আমার সামনে আমার গাড়ি দেখে পাঞ্জাবি টুপি দাড়ি পরা লোক পালিয়ে চলে যাচ্ছে, এলাকার গরিব লোকদেরকে টার্গেট করে পার পার্সন তারা 1000 টাকা দিয়েছে, তার প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার কিনে ফেলেছে, তার এটা আমার এলাকাবাসী বলেছে, আশেপাশে তো এলাকাবাসী তো বলি, এবং তারা হিন্দু ভোটারকে ভয় দেখিয়েছে যে ভোট দিতে গেলে খবর আছে, হিন্দু একটা ভোটার আমার যেখানে ভোট ব্যাংক আছে তারা ভয়ে কিছু যায়নি, আর কিছু ভোট যারা জামাতের, আমি যেখানে জামাতের কেন্দ্র, জামাতের বাজিদখিলা কেন্দ্রে আমি 7টা ভোট একটা কেন্দ্রে কিভাবে পাই, আরেকটা কেন্দ্রে 27টা ভোট কিভাবে পাই, যেখানে 18 সালে আমি 35,000-এর উপর ভোট পেয়েছি জেনুইন ভোটে। এবং শুধু তাই না, জামাতের যে পূর্ব অঞ্চল আছে সেই জায়গাটায় আমি দেখেছি ভোট কাস্ট খুব কম হয়েছে, শুধু জামাতের ভোটারদেরকে আনা হয়েছে, আমার ভোটারদেরকে ভয়ভীতি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। ইসিতে আপনি অভিযোগ জানিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে ইসি কি বলেছে? নাম্বার 1, ইসি রিসিভ, যদি আপনি সুরাহা না পান সেই ক্ষেত্রে আপনি সামনে কি পদক্ষেপ নেবেন? দুইটা ইসি রিসিভড করেছে, রিসিভড করার পর আমি এটা দেখব যে এটা সুরাহাটা কিভাবে হয়, এরপর আমি এটা নিয়ে আরও আলোচনায় বসবো, কারণ আমার সাথে শুধু শেরপুর সদর এক আসনের আমার নেতা কর্মীরা, সারা বাংলাদেশের মানুষ আমার সাথে আছে। পুনর্নির্বাচনের কোনো ব্যবস্থা হয়তো বা হয়নি, তবে আমার শেরপুরে কি হয়েছে সেটি আমি আপনাদের সাংবাদিক ভাই বোনদের মধ্যে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, একজন নারী প্রার্থী হিসেবে আমার সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে, আমার রিজিক টান দেওয়া হয়েছে, আপনারা এটা জরিপ করেন, আপনারা এটা গোয়েন্দা টিম পাঠান, DGF-5 পাঠান, পাঠিয়ে দেখুন কেন্দ্রে তারা কিভাবে দাড়িপাল্লার প্রতি অ্যাট্রাক্ট করে মানুষ দাড়িপাল্লার ভোটারদেরকে নিয়েছে, আমার ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা ভোট দিতে দেয়নি। এই আমার রিজিক এভাবে টানার তো কারো কোনো ক্ষমতা নেই,
এটা একটা লেভেল প্লেইং ফিল্ড হবে। আমার ডিসি আমাকে কোনো সহযোগিতা করেন, বারবার ফোন দিয়েছে, আমার কল রেকর্ড আছে, তিনি আমার ফোন কেটে দিয়েছেন, ফোন ধরেননি। ইউনোকে ফোন দেই, ইউনো বলেন যখনই ফোন দিয়েছি তখনই বলছেন যে ঠিক আছে আমি দেখছি, দেখে একটি স্ট্রাইকিং ফোর্স পাঠায়, তারা 15 মিনিট দেখে, তখন ঠিক থাকে। স্ট্রাইকিং ফোর্স যখন অন্য কেন্দ্রে চলে যায়, আরেকটা কেন্দ্রে ঝামেলা শুনি, চলে যায়, ওই কেন্দ্রটা ফাঁকা থাকে, ওই কেন্দ্রে এরকম করে। আমার মানুষগুলো কি পরিমাণ জখম হয়েছে আমার ফোনে সব আছে, আমি আপনাদের দেখাবো, ভিডিও রেকর্ড আছে। আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি শেরপুরে এই নিয়ে 2বার নির্বাচন করলাম। আমার যখন 25 বছর, তখন আমি 2018 সালে নির্বাচন করেছিলাম, আমার বাবা তখন জেলে ছিল। ধানের শীষের প্রতীক নিয়ে আমি এই দুইবারের মতো নির্বাচন করেছি। আমার জনপ্রিয়তা কি পরিমাণ এটা আপনারা সার্ভে করে দেখবেন। আমার ফেসবুকে কি পরিমাণ ফলোয়ার্স পেজে, সারা বাংলাদেশের মানুষ আমার জন্য কাঁদছে। তারা একটা কথাই বলছে, আপা এইভাবে হেরে যেতে আমরা দেখি নাই। হ্যাঁ, কারণ 18 সালে তো নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড হয়নি, সত্যি কথা যেটা। আমার গাড়ি ভরে হামলা করা হয়েছিল সেই সময়, এবং আমি ডিসি অফিসে যে প্রতিবাদ করেছি আপনারা নিশ্চয়ই সকলে জানেন সেই সময়, এবং আমার মা ভাইকে রক্তাক্ত করা হয়েছিল। অবশ্যই আমি যাব, অবশ্যই আমি ন্যায়ের পক্ষে থাকব। একটা প্রার্থী ভোট ইঞ্জিনিয়ারিং করবে, পুলিশ প্রশাসনকে ইউজ করে টাকা খাওয়ায়, এই বাংলাদেশ তো আমরা চাইনি 5ই অগস্টের পরে। অবশ্যই আমি আদালতে যাব।